আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত। আওয়ামী লীগ কার্যালয় থেকে পাবলিক টয়লেট লেখা সাইনবোর্ড উধাও। সর্বশেষ জানাবো, বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন 21 পদক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ট্রাম্পের বাড়িতে অস্ত্রসহ প্রবেশের চেষ্টা, নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসভবনে মার আ লাগোর নিরাপত্তা বেষ্টনীতে অনুপ্রবেশের পর এক সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস। রোববার 22 ফেব্রুয়ারি সকালে তথ্য নিশ্চিত করে সংস্থাটি জানায়, ওই ব্যক্তি মার আ লাগোর উত্তর গেটের কাছে অবস্থান করছিলেন। তার হাতে একটি শটগান সদৃশ অস্ত্র এবং একটি জ্বালানির ক্যান ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। সিক্রেট সার্ভিস জানায়, তাদের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের অফিসের এক ডেপুটি যৌথভাবে ওই ব্যক্তিকে গুলি করেন। পরে তিনি নিহত হন। নিহত ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ঘটনার সময় ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন না, তিনি ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউসে অবস্থান করছিলেন বলে জানানো হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগ কার্যালয় থেকে পাবলিক টয়লেট লেখা সাইনবোর্ড উধাও। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে খোলার খবর পেয়ে সেখানে পাবলিক টয়লেট লেখা সাইনবোর্ড ঝুলিয়েছিল বিক্ষুব্ধরা। কিন্তু একদিন না যেতেই সেই সাইনবোর্ড উধাও হয়ে গেছে। তবে কে বা কারা সাইনবোর্ডটি সরিয়ে নিয়েছে তা জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সর্বশেষ রোববার 22 ফেব্রুয়ারি ওই কার্যালয় থেকে সাইনবোর্ড উধাওয়ের ঘটনা ঘটে। জানা যায়, গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয় বাংলা স্লোগানে দলীয় পতাকা উত্তোলন করেন স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। এরপর সেখানে 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়ায় বকশীগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদ সভাপতি শাহরিয়ার সুমন আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এরপর সেদিন বিকেলে উপজেলার বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের সাইনবোর্ড অপসারণ করে আওয়ামী লীগ অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। কিন্তু রোববার সকাল থেকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে সেই সাইনবোর্ডটির হদিস পাওয়া যায়নি। বকশীগঞ্জ আওয়ামী লীগ অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জয় বাংলা স্লোগানে। বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন 21 পদক। প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের গুণীজনদের হাতে 21 পদক তুলে দেবেন ও একই দিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর 21 বইমেলার উদ্বোধন করবেন। রোববার 22 ফেব্রুয়ারি সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের জানান, 26 ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে 21 পদক প্রদান ও বইমেলা উদ্বোধন। প্রধানমন্ত্রী ওই দিন সকালে 21 পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। মন্ত্রী আরও বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে গুণীজনদের হাতে 21 পদক তুলে দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি ও সৃষ্টিশীলতা প্রচারের নতুন প্রাণ যোগ করবে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টল ভাড়া মওকুফ করার সিদ্ধান্ত প্রকাশকদের জন্য ইতিবাচক হিসেবে ধরা হচ্ছে। অনুষ্ঠান দুটির জন্য ইতোমধ্যেই সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত বছর অন্তর্বর্তীকালীন সরকার 2026 সালের 21 পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেন। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে এই বছর 9 ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদকের জন্য মনোনীত করা হয়েছে।